আজ শুক্রবার জুমার দিন। ক্ষমার দরজা সবসময় খোলা আছে, তার মধ্যে রমজান মাস। সুতরাং বুঝতেই পারতেছেন এই জুমার দিনের কতটা ফজিলত। আজকে আমি এই ভিডিওতে আপনাকে খুবই ছোট একটা দোয়া শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের আগে পেছনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা সেই দোয়াটা শিখব। তার মাঝখানে ছোট ছোট কিছু আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এগুলো আমরা আমলের নিয়তে দেখব এবং শিখব। সেই দোয়াটা বলার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্তত 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দিবেন। কেননা আপনার কারণে কেউ যদি আমল করে, সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। এই জুমার দিন এতটাই ফজিলতপূর্ণ দিন। এই দিনে এমন একটা সময় আছে, যেই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ওলামারা বলে সেই সময়টা আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। কেউ কেউ বলে ফজর থেকে সূর্য উদয় পর্যন্ত। তবে আমি আপনাকে বলবো, যদি পারেন সারাদিন এই আমলটা করার চেষ্টা করবেন, আর যদি না পারেন অন্তত এখন একবার পাঠ করে যাবেন। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে এবং দান খয়রাত করবে, সে 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখার সমপরিমাণ লাভ করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই ছোট্ট হাদিসটা আমি আপনাকে বোনাস হিসেবে শিখিয়ে দিলাম। কাঙ্ক্ষিত সেই দোয়াটার আগে কিছু কথা আমি আপনাকে বলি। প্রিয় দিনী ভাই ও বোন, জাহান্নামের আযাব খুবই ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, হে আয়েশা, জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর তা আমার বান্দারা কখনো কল্পনাও করতে পারবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করে, ফরজ রোজাগুলি রাখে না, তার শাস্তি জাহান্নাম ছাড়া আর কিছুই না। আপনি একটু চিন্তা করেন, অন্তরটা দিল থেকে একটু চিন্তা করেন, 1 মিনিট স্টপ যান। আপনি এই দুনিয়াতে যা কিছু করতেছেন, এই সব কিছুর হিসাবের জন্য যদি আপনাকে ধরা হয়, আপনি পার পেতে পারবেন কিনা? জীবনে কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুনাহ মাফের জন্য এই দোয়াটা বেশি বেশি আমল করতে বলেছেন। রমজান মাস ক্ষমার মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান পেয়েও তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করিয়েন আল্লাহ। হে প্রিয় রব, আপনি তো সৃষ্টিকর্তা, পালনকর্তা। আপনি রিজিকের মালিক, আপনি মাফ করার মালিক। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, এই রমজানের উসিলায় আপনাকে কারো কাছে জবাব দিতে হবে না। এই রমজানের উসিলায় আপনি যদি আমার দোয়াগুলো কবুল করে নেন, কারো কাছে জবাব দিতে হবে না। রব্বুল আলামিন, রহমতের 10 দিন চলে গিয়েছে, জানি না কতটা রহমত অর্জন করতে পেরেছি। নাজাতের 10 দিন চলতেছে। রব্বুল আলামিন, এই জুমার দিনের উসিলায়, এই দোয়ার উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েন। হায় আল্লাহ, জাহান্নামের এই ভয়ঙ্কর আযাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ। হায় আল্লাহ, এই দুনিয়া থেকে যেন আমার গুনাহগুলি মাফ করাইয়া নিতে পারে, সেই তৌফিক আপনি আমাকে দিয়ে দিয়েন। রব্বুল আলামিন, রমজান মাস সংযমের মাস। ঠিকঠাক মতো প্রত্যেকটা রোজা যেন পালন করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন ঠিকঠাক মতো পড়তে পারি, সেই তৌফিকটা আপনি আমাকে দিয়ে দিন।
হায় আল্লাহ, অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটা দেখতেছে, এই দোয়ার উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। জগতের যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন। হায় আল্লাহ, জানি না জীবনে কি অর্জন করতে পেরেছি, তবে আজকের দিনের থেকে পরবর্তী যত দিন বাঁচব ততদিন পর্যন্ত ন্যাক আমল যেন করতে পারি, হালালের পথে চলতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দিয়ে দিন রব্বুল আলামিন। এই ভিডিওটা যারা দেখতেছে এখানে অনেক বেকার ভাইয়েরা আছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েন। যারা ব্যবসায়িক আছে তাদের রিজিকে বরকত দিয়ে দিন। যারা চাকরিজীবী আছে তাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করে দিন। হে আল্লাহ, যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে আপনি সহি সালামতে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার বাবা মাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের বাবা মাকে মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে সবাই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আমা ওয়ারযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া আলা কুওয়াহ। আবু দাউদ শরীফে এই দোয়াটা এসেছে, খুবই ছোট দোয়া, একটু মনোযোগ দিয়ে বাংলায় উচ্চারণ দিয়েছি আমি, পড়েন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর একটা ছোট্ট আমল আমি আপনাকে শিখিয়ে দিই। হযরত আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুদৃষ্টি হতে অর্থাৎ পরনারী হতে যে ব্যক্তি একবার চক্ষুকে হেফাজত করলো, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া হতে উত্তম সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ পরনারী হতে নিজের চোখকে হেফাজত করার চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের মতো নিজের জীবনযাপন করার চেষ্টা করেন, এতে আল্লাহ তাআলার রহমত পাবেন, সকল জীবনযাপনের জন্য সহজ হয়ে যাবে। যত বিপদ আপদ আছে না কেন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, কাজে বরকত দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন কেমন ছিল এই নিয়ে অসংখ্য হাদিস আছে, এগুলো মানার চেষ্টা করেন। সবসময় তওবা, দুরুদ, ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকবেন, এতে গুনাহের প্রবণতা কমে যাবে। এবং যেই পরিবেশে গেলে গুনাহ হয়ে যায় বারবার, ওই পরিবেশ বর্জন করবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক। আল্লাহ তাআলা রমজানের ওসিলায় আপনাকে মাফ করে দিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।